পর্যন্ত কষ্ট অলরেডি সহ্য করেছে। 3 নম্বরে কমপক্ষে 2 বছর আমাকে দুধ খাওয়ানো লাগে, যদি এই দায়িত্বটা আমার মায়ের না, দায়িত্বটা বাবার। দুধ খাওয়ানোর দায়িত্ব কার? না না, আপনি আলেম না, বাবা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 231-32 নম্বর আয়াত। ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে মুযাক্কার শব্দ লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আপনি যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন শব্দটা মুয়ান্নাস না মুযাক্কার, এটা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ। তার মানে দুধ খাওয়ানো 2 বছরের দায়িত্ব কিন্তু মায়ের না, এ দায়িত্ব বাবার। মা যদি পালন না করে মার গোনা হবে না, কিন্তু বাবা যদি পালন না করে বাবার গোনা হবে। প্রশ্ন আসতে পারে, বাবার তো মেশিন পত্র নেই। হ্যাঁ নেই, মেশিন নেই তো এই কারণেই তো মাকে দিয়ে আপনাকে পালন করানো লাগে। মা যদি বলে না এক একটা সন্তানের দুধ খাওয়াতে আমি 5 লাখ করে টাকা চাই, তাই আপনাকে দেওয়া লাগবে। আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না, কারণ আমার ম্যাডাম যদি দেখে ও ছাতা কালকে বলবো টাকা দাও। কারণ আমার মেয়ে এখন কেবল 3 মাস বয়স, ও যদি বলে ওয়াজ করা না তোমার মেয়ে, তুমি হয়তো নাও, আমার তো মেশিন পত্রই নেই, আমি খাওয়াবো কি দিয়ে। যদি বলে আমি খাওয়িয়ে দেবো অসুবিধা নেই, কিন্তু 5 লাখ করে টাকা দেওয়া লাগবে। আমার 3 মেয়ে, 15 লাখ যাবে আমার। ঠক্কু, আর কোনোদিন বলবো না। মাইকে বলা ঠিক হলো? সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ এই জিনিসপত্র দিয়েছে, এই কারণেই তো মর্যাদা বেশি। 1 ফোঁটা দুধ যদি সন্তানের গলদেশ দিয়ে যায়, নবীজি বলেন একটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সব হয়, সব আল্লাহ মায়ের আমল নামায় লিখে দেয়। রাতের বেলা 8-9 বার 10 বার করে ওঠা লাগে সন্তানকে দুধ দিতে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে ওর ক্ষুধা লাগে। আমি তো নিজে দেখেছি, আমি নিজে ঘুমালো 8-9 বার 10 বার করে রাতের বেলায় উঠে দুধ খাওয়ায় সন্তানকে। বিশ্বনবী জানিয়েছেন সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো মায়ের আমল নামায়, এই দুধ খাওয়ানোর কারণে আল্লাহ ওই সওয়াব লিখে দেন। এই যে 3টা কষ্ট বললাম, সন্তান পেটে নেওয়া, ডেলিভারি করা আর দুধ খাওয়ানো, পৃথিবীর কোনো বাবা টের পায়? বলেন না কেন? এটা শুধুমাত্র মায়ের কাজ। আল্লাহর নবী বলেন এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, হাদিস আরেকটা পেয়েছে, নবীজি 4 বার মায়ের নাম বলে 5 নম্বরে বারে বাবার নাম বলিস। আমার মনে হয় বাবার নাম না বললেও হতো। এই জন্য আমরা যারা এখানে সন্তান আছে, আমাদের এখনই ফরজ দায়িত্ব কিন্তু নামাজের মতো, রোজার মতো। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। আইন মানা শুধুমাত্র ফরজ কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিয়ে দিলাম, আমি ঘোষণা দিলাম, আমি সিদ্ধান্ত নিলাম, আমি ফায়সালা করলাম। আমার রায় হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর দুনিয়ায় যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই ইহসান শব্দের ভেতরে খরচও আছে। এজন্য মা বাবার জন্য কেউ যদি খরচ করে, ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। আপনি যদি মায়ের খরচের জন্য মাসে 5,000 টাকা করেন, মনে করবেন 5,000 টাকা আল্লাহর রাস্তায় সাদকা করলাম। কেউ যদি মায়ের পান কিনতে, স্যান্ডেল পর্যন্ত কিনতে প্রতি মাসে মাসে আপনার যদি 2,000 খরচ হয়, মনে করবেন 2,000 আমি আল্লাহর রাস্তায় সাদকা করে আসলাম। অথচ সে আপন মা বাবা বাদ দিয়ে কোন ভণ্ড কোন দিক থেকে বের হয়, গাছতলা ফুড়ে সেখানে যে পাগলের মতো খরচ করে। কোনো লাভ নেই ভণ্ডর পেছনে খরচ করে। ওর নাম দেখলেন না, 9 নাম্বার পর্যন্ত নাম নেই। আমি তো 9 নাম্বার পর্যন্ত সিরিয়াল বলেছি, মা বাবা বউ সন্তান, এরপরে কি? ভাই বোন
চাচা, ফুফু, প্রতিবেশী। বলেন তো এই 9 জনের ভেতরে কোন পীরের নাম আছে? কোন কারণে আপনি পীরের দরবারে খরচ করেন? বলেন বলেন যে লেখাপড়া শেখায়, আমাকে শিক্ষা দেয়। হ্যাঁ, দিনের শিক্ষা তার কাছ থেকে নেওয়া জায়েজ আছে। আপনি হাদিয়া দেবেন, হাদিয়া নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। আপনি ছাগল দেবেন, সে একটা মুরগি তো দেবে আপনাকে। কি আপনি ছাগল দিয়ে আসবেন আর সে হাদিয়া খালি নিয়ে যাবে, দেওয়া যে সুন্নত সেটা তো মানে না। কোন পীরের দরবার দেখান যেখানে হাদিয়া দিলে একটু কিছু ফেরত পাওয়া যায়? দেখান। কত দরবার খালি বসে আছে। নিয়ে আসেন, নিয়ে আসেন। আমি 8 মাসের দরবারের কথা বলছি। কোন কারণে আপনি ওখানে যাবেন? ওর যে চেহারা সুরত দেখেছেন, শয়তান পর্যন্ত ওরা দেখলে লজ্জা পায় যে একটা পীর। আজকে গাজীপুরের এই কালিয়াকোট, এই রসুলপুর যে জামে মসজিদের উন্নয়নে মাহফিল দিয়েছেন, সকালবেলা যদি এই লোকটা ওখানে যেয়ে দেখে যে ইমাম সাহেব দাড়ি কেটে সফা, ও ডাক দিয়ে বলবো, হুজুর আপনার দাড়ি কই? ও যদি বলে, আরে ভাই দাড়ি তো আমার নেই। ঠিক আছে, তুমি যে মুসল্লি, তোমারও তো নেই। মুসল্লি বলবো, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। বলবে না? বলেন। ও গাজীপুরবাসী, দাড়ি ছাড়া গাজীপুর একটা জেলা বাংলাদেশে, কালিয়াকার একটা থানা, এরকম 630টা থানা আছে। রসুলপুর এরকম একটা গ্রাম, 70,000-এর উপরে গ্রাম আছে দেশে, তার ভেতরে একটা গ্রামে রসুলপুর। এই গ্রাম কে চেনবে? আপনার বাইরের জেলায় যান, অনেকে রসুলপুর চেনেই না। এই মসজিদের ইমামতি করার জন্য যদিও দাড়ি ছাড়া ইমাম হতে না পারে, তাহলে দাড়ি ছাড়াও বিশ্ব ওলি হয় কি করে? যারা রাসূলের সুন্নত মানে না, ওটা দাড়ি ছাড়া ওলি না, ওটা বিশ্ব শয়তান। কেউ যাবেন? যাবেন কেউ? কোন ভণ্ডর দরবারে যাওয়া যাবে না। রাগ করলেও আমার কিছু করার নেই, হক কথা তিতা লাগে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনাফা লিল্লাহি মুশরিকিন গায়রা মুশরিকিন বি। হুনাফুন শব্দের শাব্দিক অর্থ একনিষ্ঠ। আপনি এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে পড়বেন একেবারে একনিষ্ঠ ভাবে। গায়রা মুশরিকিন বি, তার সাথে শিরিক করা। বলেন বলেন। তার ক্ষমতার সাথে শিরিক যেন না হয়, তার শক্তির সাথে, তার আইনের সাথে। আজ বাংলাদেশে বহু শিরিকের ভেতরে এইটা একটা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আলা লাহুল খালকু ওয়াল আমর, বিশ্ব বানিয়েছে কে? আইন চলবে কার? অথচ এই বিশ্ব আল্লাহ বানিয়ে তার আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চান, তারা শিরিক করছেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর চাইতে আর কি বলা যায় বলেন তো? এরপরও অনেকে বলে, হুজুর আমার বুঝে আসে না। এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। কানের নিচে 2 থাপ্পড় দিয়ে তারপর কান গরম করে ফেলছে। এত সহজ ভাবে বোঝালেও তুমি বোঝো না, অন্য কিছু তো ভালো বোঝো। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এগুলো কি বানালাম না কোরআনে আছে? সূরা আরাফ 54 নম্বর আয়াত, ওটা সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি বানিয়েছি, আমার হুকুম চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশে যারা অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করছেন, সে যেই হোক, সে শিরিক করছে। আর শিরিক যারা করে তারা আরো জোরে বলেন। এবার হাত তোলেন তো, এদেশে মুশরিক আছে না নেই? কারা আছেন হাত তোলেন। না, আমি হাসির খোরাকি দেই। মুশরিক হয়ে আপনি জাহান্নামে যাবেন। কয়দিন থাকবেন দুনিয়া? বলে। আমি তো দেখতে পাচ্ছি কোরআনের এই আয়াতগুলো দিয়ে সামনে যে আপনি মুশরিক, জাহান্নামে যাচ্ছেন। ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু, তাকে যেন পাখি ছো মেরে আকাশ থেকে ফেলে দেয়। কত বড় কঠিন কথা আপনি টের পাচ্ছেন? এখান থেকে 10 তলা বিল্ডিং এর উপরে নিয়ে ফেলে দিলে তো আপনার জীবন শেষ। আর পাখি আপনাকে ছো মেরে নিয়ে গেছে হাজার হাজার মাইল দূরে, ওখান থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন, বাতাসের ভেতরে সে যেন শূন্যে ঘুরে বেড়াচ্ছে। শব্দগুলো এত কঠিন শব্দ আল্লাহ নিজে নিজে সেট করেছেন এই শিরিকের বিরুদ্ধে। অথচ বাস্তবতায় দেখছি শিরিক করে আবার অনেকে আনন্দে আছে।
জান্নাতের আশা করেন আপনি। সুতরাং এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে। যাদের বিশ্বাসের ভেতরে, যাদের আকীদার ভেতরে শিরক আছে, এক্ষুনি আপনাকে পাল্টাতে হবে। কাদের কাদের আছে আপনি টের পাচ্ছেন, আমি নাম না ধরলেও। যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন দেশে জারি করতে চান, তারা শিরক করছেন। দলিল এই যে আয়াতগুলো বললাম। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করেন, যেমন বহু মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এইটা যদি কেউ রাজনীতি মনে করে বলে না রাজনীতি হচ্ছে আমি চলে গেলাম, তাহলে কোরআন শরীফের সূরা বাকারার এই আয়াত কেটে বাদ দিয়ে দেবেন। আমি তার বাবার কথা বানিয়ে বলছি না ভাই, আমারও বাঁচা লাগবে, আপনাকে আমি বাঁচাতে চাই। কি করবেন দুনিয়ায় পড়ে থেকে? এদেশে যদি শিরিক মুক্ত করতেই না পারি, আল্লাহর বিধান যদি জারি দেখতে না পারি, কি করব আমি বেঁচে থেকে? আর যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতাম, আমি বলতাম না এখানে যারা বসে আছে মাত্র 200 বছর পর, কত মাত্র 200 বছর পরে এই গাজীপুরে আবার ঘুরে আসবেন, এই রসুলপুরে। এখানে যারা যখন আসবেন 200 বছর পরে, তখন যারা বাস করবে তাদেরকে আপনি চিনেন না, এমনকি তারাও আপনাকে কথা বলেন না কেন? এখন এসে যদি বলেন না এই রসুলপুরের এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওই সময় যারা আছে সত্যি করে বলেন তো আপনাকে বাড়ি ঢুকতে দেবে? আপনার দাঁত মুখ সবই খুলে ফেলবে। ঘন্টামি করা জায়গা পান না। কিসের রসুলপুরে এসেছেন আপনি? আমি নিজের কথা বলছি, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী। যদিও আমি নমাজ আলীকে দেখিনি, কিন্তু নাম শুনেছি। এর পরেরটা আমি আর জানি না। বলেন তো নমাজ আলীর বাবা খুব বেশি হলো না 70-75 বছর আগে মারা গেছে। কি কথা বলেন না কেন? আমার দাদা জেলে থাকতে মারা গেছে আজ 2 বছর আগে। তার বাবা খুব বেশি হলেও মরেছে না 60-70 বছর আগে। এতদিন আগে মরার পরে যদি মাত্র 100 বছর পরে আসে, তাও তো আমি নমাজ আলীকে বাড়ি উঠতে দেব না। অথচ ওই ভিটা নমাজ আলীর। কথা বলছেন না কেন? নমাজ আলীকে আমি চিনি না, তার বাবার বাবা যদি আসে ঝাঁটা পিটা খাবে। এইটাই দুনিয়া। কার জন্য কি করে যাচ্ছেন? শিরিক বন্ধ করেন ভাই। শিরিক বন্ধ করে যদি মারা যেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দেবে। হ্যাঁ, সমস্যা আছে এখানে, হক এবাদ যেন নষ্ট না হয়। মানুষের অধিকার যেটা, সেটা যদি আপনি নষ্ট করে থাকেন, তাহলে আপনার খবর আছে। মানুষের অধিকার কি? এই 15.5 বছরে মানুষের যত অধিকার নষ্ট হয়েছে, এই 53 বছরও এত অফিসে হয়নি। আপনার কারণে বহু মানুষ তার উপরের চেয়ারে উঠতে পারেনি, এরকম ক্ষমতা অনেকে দেখায়নি। আপনার কারণে অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারেনি। খালি চাঁদাবাজি চাঁদাবাজি, নাকি গাজীপুরে এসব নেই? আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। খুন করে, গুম করে, আয়না ঘরে বন্দি রেখে সব উলট পালট করে দিয়েছেন। এমন মানুষ দুনিয়ায় ছিল না? এখন যদি ওই মানুষ বসে বলে আস্তাগফিরুল্লাহ, মাফ হবে কি করে? আপনি তার আল্লাহর কাছে তো দোষ করেননি, দোষ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? আমার 3টা বছর নষ্ট করলেন জেলে রাখে বিনা কারণে। 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে বিনা কারণে। এখন সেই মামলার আয়ও আমারে কল দেব, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে টাকা ফেরত দেন। মাফ তো করবো, আগে টাকা ফেরত দেন। আর 3 বছর আমার মতো ফাঁসির কন্টেন্ট ছেলে থাকে না। কথা বলছে না কেন? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন হুজুর মাফ করে দিন। আর কি মারা মাফ কি পড়ে আছে যেখানে সেখানে। 15.5 বছরে যার কারণে আমরা ভোট দিতে পারিনি, তাকে আপনি আন্দাজে মাফ করে দেবেন মানে? এখন যদি তারা মিথ্যা কথা ছড়ায় যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, ওর দাঁত মুখ খুলে অন্য জায়গায় লাগানোর দরকার না? নির্বাচিত ছিলেন কে বলেছে আপনাকে? এই জন্য যারা এতদিন এই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা দায়িত্বে ছিল, এদেরকে সাবেক এমপি, সাবেক মন্ত্রী বলা জায়েজ নেই। কারণ এরা নির্বাচিত না, ভোটে এরা জোর করে। এতটুকু বলতে পারেন এরা ভোটছো। কি কথা বলে না কেন? যদি পত্রিকায় বা এই পোস্টারে কোনো সময় লেখেন তাদের নাম, লিখবেন সাবেক ভোটছো। এতটুকু লেখেন না, আরেকটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত। আমরা সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র মানি না, কারণ আমার ভোটে আপনি নির্বাচিত হননি।
এই 8 সাল থেকে 24 সাল যারা দায়িত্বে ছিলেন সব রাষ্ট্রের টাকা বেতন নিয়েছেন, ভাতা নিয়েছেন, ফেরত দেওয়া লাগবে, নাই তো আপনার জীবনও মাপ নেই। এইটা মাপ নেই, আর 2 নম্বরে শিরিকটা মাপ নেই। আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমি মনে হয় হবে না, বাকারি শরীফ লাগবে। বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে আপনার আর হবে না। কি শরীফ? বাকারি শরীফ লাগবে। মা বোন যারা এসেছেন শক্ত হবেন। স্বামী যদি অবৈধ কোনো পথে পা বাড়ায়, দরকার হয় ওর সংসার ছেড়ে দেন, ওইটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করেন। তা ওর হারাম জিনিস পেটে নিয়ে হারামখোর সন্তান দুনিয়ায় রেখে যাবেন না। ওটাতে হারামখোর তৈরি হচ্ছে, পরবর্তীতে ওটা সাদগাতুল জারিয়া। শোনেন, গোনায়ে জারিয়া যে আছে, সাদগাতুল জারিয়া শুনে উনি আনন্দ করে। আরে ভাই, গোনা জারিয়াও আছে। এমন সন্তান রেখে যাবেন যে হারামি খারামি কাজ করবে, আপনার কবরে সব ফিলাক্সি লোড হয়ে যাবে, বিকাশ হয়ে যাবে, নগদ হয়ে যাবে। বলো হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। আবার খোলা লাগবে? আপনার ছেলে আর মেয়ে যা করছে খোলা লাগবে? এই জন্য আমরা যেন শিরিক অন্তত না করি। আর মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, আমি আহ্বান জানাচ্ছি, যদি মাপ পেতে চান, সত্যি যদি আপনার মনের ভেতরে একটু উকিঝুঁকি মারে, না আমার এটা ঠিক হয়নি, তাহলে যার যার কাছে অপরাধ করেছেন, যাকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ব্যবসা বাণিজ্য করতে দেননি, রাতে বাড়িতে ঘুমাতে দেননি, তার বাড়িতে যান, যে বলেন ক্ষতি হয়ে গেছে আপনার, আমি আপনার ক্ষতিপূরণ দিতে চাই। যদি 10 লাখ টাকা ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ দেন। আমার যেমন 32 লাখ টাকা দেওয়া লাগবে, না আমি জীবনও মাফ করবো না। এরকম যার যার ক্ষতি হয়েছে 15.5 বছর এই ক্ষতিপূরণ দেবেন। তার কাছে একেবারে বিনয়ী ভাবে বলবেন, আমার যা হয়েছে হয়েছে, মাফ করে দেন, নাই তো আমি মরণের পরও মাফ পাবো না। তাহলে তার মাফ হবে। ও যদি মন থেকে বলে ঠিক আছে যান। আমার মনে হয় এরকম এ দেশের 18 কোটি মানুষের যদি কাউকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবেন। তার স্বামী ছাড়া 8টা বছর জানেই না স্বামী বেঁচে আছে কিনা। কত মানুষকে দেখতাম ওই মাটির নিচে, আমিও তো ছিলাম, আমি তো ছোটটাই ছিলাম, আর ওটা বড়টাই ছিল, বিগটাই ছিলাম, আমি মিনিটাই ছিলাম। দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো, 2 বছর 5 বছর 7 বছর আছে, কেউ জানেই না। এই দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখতো, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেশি আছি। একটা মানুষ আজ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ও জানে না যে এটা কোন বছর, ওর নাম কি ও তাও ভুলে গেছে। কোন বছর এটা, কোন মাস এটা, কি বার এটা, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। আন্দাজের উপরে চলছে 10 বছর 14 বছর। আর আপনি বলেন হুজুর মাফ করে দিন। ইয়ার কি মারা জায়গা পাও না? তোমার ওইভাবে 5 দিন রাখি, বাবার নাম ভুলে যাবা। এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গান, যে কি হয়েছে ওনার পালিয়ে যাওয়া লাগলো। আরে ভাই, আপনার উপর তো হয়নি। আপনার বাবা যদি গম হয়ে থাকতো ইলিয়াস আলীর মতো, আমার মেয়েটা এখনো মেয়েটা এখনো আমার চেনি না, আমার কাছেও আসতে চায় না। ও বলে যে এরকম হুজুর বহু দেখিছে। আমারে বলে আঙ্কেল আমাদের বাড়িতে চলে। কি আশ্চর্য গো, হ্যাঁ, মেয়ের মুখে আঙ্কেল শোনা লাগে, বাপ বইলেও ডাকে না। আপনি হাসেন আর আমার মন কি দুঃখ বলেন তো, যে মেয়ে আমারে বাপ বলতে চায় না, কারণ ও মনে করে এ বাপ কিরকম বাপ। এই জন্য যারা এইরকম অপরাধের সাথে জড়িত ছিলেন, এখনো জালেমদের সাফাই গান। নবীজি বলেন, কেউ যদি জানে যে লোকটা জালেম, জানার পরও কেউ যদি তাকে সাপোর্ট করে, ভালোবাসে, সমর্থন করে, ও আমার উম্মত থেকে বের হয়ে যায়। এই জন্য অন্তত যা হয়েছে হয়েছে, আপনি আবার জালেমের সাপোর্ট করে নিজের কপালে আগুন লাগাবেন না। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমার যতটুকু কোরআন হাদিস পড়ে ধারণা আর সাহাবায়ে কেরামের জীবন পড়ে, মেয়েরা যদি এখন সামনে শক্ত হয়, হারাম ইনকাম অনেক স্বামী বন্ধ করে দেবে। সামনে অনেক হারাম কাজ যেগুলো হয়, এগুলো বন্ধ করার জন্য ছেলের বাবারাও একটু অ্যাক্টিভ হওয়া লাগবে। সামনে কোনো বিয়েতে বরযাত্রী যাওয়া জায়েজ নেই। এই যে গায়ে হলুদ, এটা হিন্দুদের কালচার, সুতরাং বরযাত্রী এটা হিন্দুদের কালচার, এগুলোতে মুসলমান আর যাবেন না। অলিমা করেন, আপনি যদি পারেন সামর্থ্যটাকে অলিমা করবেন। অলিমা কি ছেলের বাড়ি না মেয়ের বাড়ি?
ছেলের বাড়ি অলিমা কয়জন করে? কয় আমি তো দেখি না, খালি বরযাত্রী যাওয়া ধান্দায় আছে। কাউ 200, 300, 500 জন বরযাত্রী যায়। এগুলো ইতর, ছোট লোক আর ইতর ছাড়া কেউ বরযাত্রী যায় না। আজকে থেকে বরযাত্রীর দাওয়াত আসলে মাইনাস। কথা বলে না কেন? আপনি জাহান্নামে নিয়ে যাবেন তাই বলে আমি তো যেতে পারি না। এখন থেকে যদি বরযাত্রীর দাওয়াত আছে আর গ্রহণ করবেন? কারা কারা বরযাত্রী যাবেন না দেখি? তোলেন, হাত তোলেন। এমন হয় যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই এলাকায় বিয়ে দিয়ে এবার শান্তি পাওয়া যাবে। আমি বারবার বলছি এই কারণে, কারণ আমার তো ছেলে নেই, মেয়ে, আমার তো বাসা লাগবে না, এই কারণে মাসলাটা বললাম। না, নবীজি যতগুলো বিবাহ করেছিলেন সব অলিমা। সব কি? একটাও কি বরযাত্রী নিয়ে গিয়েছে? আপনার সামর্থ্য থাকলে ছেলের বাবারা এই কাজ করবেন। আমার যেহেতু অনুষ্ঠানটা হঠাৎ করে এটা করা, আজকে আবার আর একটা আছে রাত 8:30টায়, আর মাত্র 1 ঘন্টা 15 মিনিট আছে। ওখানে কয় কিলো এখান থেকে? আমি তো আর মেশিন না যে যেই উঠে পড়বো, একটু খাওয়া দাওয়া আছে, নামাজ কালাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার যে জেলখানায় লিখিত কয়েকটা বই ছিল, একটা মনে হয় নিয়ে এসেছে, স্টেজে আছে না, বামে মনে হয় দাঁড়িয়ে গাড়ি আছে। শিক্ষিত মানুষদের জন্য এটা কাজে লাগবে। সৃষ্টি জগৎ নিয়ে লেখা আছে, অনেক তথ্য দেওয়া আছে। কয়টা নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা মাগরিবের নামাজ